আসসালামু আলাইকুম, আদাব, শুভ সকাল বন্ধুগণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে রমনা পার্কের মোটামুটি মাঝামাঝি একটা জায়গায়। এখানে দেখুন বসবার জন্য জায়গা আছে। এখানে অনেকে এসে সকালবেলা এক্সারসাইজ করে, শরীরচর্চা করেন এই জায়গায়। অনেকেই ঘাসে করেন, মাঠে করেন, কিন্তু কেউ কেউ এরকম বাঁধানো জায়গাতেও করে থাকেন। আর এই জায়গাটা খুব একটা চমৎকার জায়গা। এই যে দেখুন ওইদিকে জারুল গাছের ফুল কত শোভা বৃদ্ধি করে আছে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং এই যে হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য একটা গাছপালা প্রকৃতি একটা অপরূপ দৃশ্যের অবতারণা করেছে আর কি। হ্যাঁ, আপনারা দেখুন গাছের পাতা নড়ছে বাতাসে, হালকা বাতাসে, মৃদুমন্দ বায়ু যেটাকে সম্ভবত বলা হয় বাংলায়। এই অপূর্ব একটা দৃশ্য এই দেখুন। তো আসলে প্রকৃতি সবসময় একটা অসাধারণ, মানুষের জন্যই এই প্রকৃতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছু কুল মখলুত সমস্ত কিছু আসলে মানুষের সেবার জন্য। মানুষকে আল্লাহ পাক এই জমিনের বুকে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, এবং সেই প্রতিনিধি এর জন্য আসলে এই সমস্ত বৃক্ষ নিচয়, উদ্ভিদ, গাছপালা, প্রকৃতি, পাহাড় পর্বত, সাগর, নদী, খাল, বিল সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষের জন্য আর কি। সেই জন্য আসলে মানুষের উচিত সবসময় আল্লাহ পাকের কৃতজ্ঞ ভাজন হওয়া। আর আল্লাহ পাক মানুষের এই কৃতজ্ঞতাকে পছন্দ করেন। আপনারা জানেন যে আল্লাহ পাকের যে কালামে পাক মহাগ্রন্থ আল কুরআন, সেখানে কিন্তু প্রথম সূরাতেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রথমে প্রশংসা, আলহামদুলিল্লাহ মানে আল্লাহ পাকের প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি জগৎসমূহের পালনকর্তা। এই প্রথম আয়াতে কিন্তু এটা আর কি, মানে সূরা ফাতিহা মানে উদ্বোধনী বা সূচনা, অর্থাৎ প্রথম যে সূরাটা আর কি। তো সেদিক দিয়ে আমরা এ থেকে, এবং আমরা এমনি যেহেতু বারবার সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা আমার কৃতজ্ঞ ভাজন হও, সেই কৃতজ্ঞ ভাজন আমরা সকলেই হই। এই হচ্ছে আমাদের কর্তব্য আমি মনে করি, এত সুন্দর প্রকৃতি সৃষ্টি করার জন্য। এবং আমরা যদি সত্যি তার বিধিবিধান মেনে চলি সঠিকভাবে, তাহলে আমরা সফল হব দুনিয়া এবং পারলৌকিক জীবনে। সেই দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করা উচিত। তো আমি আর তেমন কিছু বলছি না। আজকের এই সকালের রমনা পার্কের এই বৃষ্টি ভেজা একটা চমৎকার জায়গা থেকে আপনাদেরকে শুভ কামনা জানিয়ে, মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখুক, আপনারা সকলেই সপরিবারে সুখী হন এবং ভালো থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।